ভালোবাসা শোকাহত চিত্তে স্মরণ করি যারা বিগত দিনে অমরধামে যাত্রা করেছেন তাদের উদ্দেশ্যে। ভরামুড়ি নিউ তরুণ সংস্থার পরিবেশিত হাইটেক সভ্য সমাজের অন্তরালে অবগুণ্ঠিত এক অবক্ষয়ী সততা, নীতিহীন বিবেক আর সুপ্ত মানবিক মূল্যবোধের বোবা কান্নায় ভরা তথাকথিত সভ্য সমাজের ঘটমান বর্বরতার অসামান্য ট্র্যাজেডি ডাক্তার তাপস কুমার রচিত বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা ও তরুণ নাট্য সংস্থার পঞ্চম নিবেদন এ কেমন সভ্য সমাজ। উচ্চাকাঙ্ক্ষী প্রতিহিংসা পরায়ণ ধনকুবের ভুজঙ্গ নাগের বিষ নিঃশ্বাসে ভস্মীভূত হয় শৃঙ্খলা পরায়ণ সৎ পুলিশ অফিসার সত্যবান রায়ের সাজানো শান্তির সংসার। দানবীয় কামনা চরিতার্থ করতে তার স্ত্রী হয় ধর্ষিতা, সত্যবান হয় সন্তান হারা, ভেঙে যায় প্রেমিক প্রেমিকার ভালোবাসার স্বপ্ন। দুষ্টের দমনে জাগরিত হয় গণচেতনা, সমাজের বুকে সৃষ্টি হয় শক্তিমান, শুরু হয় মহাসংহার। জটাটবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম্বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গমান ডমর 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 নিনাদ মর্দমর ভয়ম চকার চণ্ড তাণ্ডব তনু তনু শিবম শিবম জটা কটা সম্ভ্রম ভ্রম বিলিম্ব নির্জনি বিলোল বীচি বল্লরী বিরাজমান মূর্ধনি জগজ্জল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতিক্ষণং মম রতি প্রতিক্ষণং মম রতি প্রতিক্ষণং মম। শুরু হচ্ছে বেদনা বিধুর সংঘাতপূর্ণ কাহিনীতে ভরা সাথীহারা শূন্য জীবন হাহাকার করে আজ পাপীর বিনাশে পুণ্যের সাজা এ কেমন সভ্য সমাজ। তখন কিন্তু ভীষণ বকাবকি করবে। না বাবা না, আমি তোর জন্য আমি তোর বাপের বকা খেতে পারবো না। তার আমার বলে ঘুমো, আমি তোকে গান গিয়ে ঘুম পাড়াই। হাজারে তারা আজ 10 বছর আগে এই দিনটিতে ও আমাকে একান্তভাবে আপন করে নিয়েছিল, কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে হয়তো আজকের দিনটা ওর মনে নেই, কিন্তু এই দিনটার কথা আমার আজও মনে আছে। আমি লজ্জায় রাঙা হয়ে এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আর ও হঠাৎ চুপি চুপি এসে আমাকে বলতো, এই থাক মশাই থাক, আর লুকোচুরি খেলতে হবে না, চোর অনেক আগে ধরা পড়ে গেছে। তাই নাকি? এবার তোমাকে শাস্তি নিতে হবে। ওর হাতে শাস্তি? এই তো পুরুষদের পুরো সৌভাগ্য। বলো দেবী, কি বা অপরাধ? আচ্ছা, এত সন্দেহ করে তুমি বাড়ি ফিরে এলে কেন? তুমি কি জানো না আজ আমাদের বিবাহ বার্ষিকী দিন? এই বিবাহ বার্ষিকী দিনটা আমাকে মনে করিয়ে দেবে তো নাকি? সরি ম্যাডাম, আমার বড় ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমায় বিয়েটা করোনি, আমি তোমাকে বিয়েটা করেছিলাম। কাজী
বিয়ের দিনটাকে মনে রাখার দায়িত্ব শুধু আমারই, তাই না? একদম ভুলে গেছে সত্যি। না না, এই জানো, বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? এই জানো, সত্যি কথা, এই বিবাহ বার্ষিকীর দিনটা আমাদের দুজনেরই মনে রাখা উচিত ছিল, বলো? তাহলে তো দেখছি তুমিও কম অপরাধী নও, আহ? আর সেই অপরাধের সাজা তোমাকে এখনই নিতে হবে। সে কি? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলছি। বেশ, এই করলাম। খবরদার, খবরদার, এখনই করে এসে দেখে ফেলবো, তখন কি হবে জানো? এই বাড়িতে কে আছে কল্যাণী? দুষ্টু বড় খোকাকে তো অনেক আগে তুমি হোস্টেলে রেখে এসেছো। হ্যাঁ, সত্যি তো। আজকের এই দিনে আমাদের বড় খোকাকে যদি হোস্টেল থেকে ফিরিয়ে নিয়ে আসা যেত, তাহলে আমাদের এই বিবাহ বার্ষিকীর দিনটা সুন্দরভাবে সেলিব্রেট করতাম। যাকে আর কিছু করার নেই, এখন আমি তোমাকে বলছি, ওই গোধূলি সন্ধ্যায় ওই ছাদনা তলায় মিলন হবে তোমাতে আমাতে দুজনায়, দুজনায়। ওই গোধূলি সন্ধ্যায় ওই ছাদনা তলায় মিলন হবে তোমাতে আমাতে দুজনায়। না কল্যাণী না, আমাদের বিবাহী পার্টি এনজয় করার চেয়ে আমাদের বিবেকের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা আমাদের পক্ষে ভীষণ জরুরি। আমাদের বিবেকই হলো আমাদের প্রথম সন্তান, আমাদের আকাশের ধ্রুব চারা। তাই তো আমাদের স্বপ্ন পূরণ করতে ওকে আমাদের চেয়ে বড় পুলিশ ইন্সপেক্টর বানাবো। আর আমাদের ছোট কাকা বিট্টুকে আমরা করব মস্ত বড় ডাক্তার, মস্ত বড় ডাক্তার। আর আমাদের দুই সন্তান যখন সমাজের বুকে দুটি রত্ন হয়ে উঠে দাঁড়াবে, তখন আমাদের এই হাসি খুশি ছোট সংসার হয়ে উঠবে এক সুখের স্বর্গ। স্বর্গটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি রক্তের সাথে ভাসিয়ে দেব। একই ভুজঙ্গ নাম, হ্যাঁ ভুজঙ্গ মানে সাপ। আমি অজগরের মতো আর তোমার মতো অজগরকে কিভাবে শাস্তা করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে ভুজঙ্গ না। হুঁশিয়ার ইন্সপেক্টর, সামান্য নড়াচড়ার চেষ্টা করলে তোমার ওই শিশু সন্তানকে একেবারে ছাত্রা করে ভয় আপনার, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। হাত তোলো, হাত তোলো বলছে। হ্যালো রহমান, হুজুর মালিক, ইন্সপেক্টরকে বেঁধে পিস্তলটা ছিনিয়ে নে। না না না, দোহাই আপনাদের, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন।
আর আদালত আমায় সাজা দেবে, আর তুমি প্রমোশন পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? বুঝঙ্গ না, তুমি আগুন নিয়ে খেলা করতে এসেছো। আগুন না ইন্সপেক্টর, আজ আমি তোমার সংসারে রক্তের হোলি খেলতে এসেছি। তাই তো সবার আগে তোমার এই বাচ্চাটাকে দোহাই আপনাদের, আপনি ওকে মারবেন না। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। তোমার অনুরোধ আমি নিশ্চয় রাখবো, কিন্তু তার আগে তোমার স্বামীকে কথা দিতে হবে ওই 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকদের ছেড়ে দিতে হবে। ওই যেমন করে হোক সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে দিতে হবে। আমার যত সর্বস্ব হারিয়ে গেল, তোমার মতো ক্রিমিনালের সাথে আপোষ করে আমার আদর্শ কোনোদিন কলঙ্কিত করব না, কোনোদিন না। তোমার ওই ভুয়ো আদর্শের জন্য তোমার ওই শিশু সন্তানকে একেবারে টুকরো টুকরো করে টুকরোগুলো সমাজের দিকে দিকে ছড়ে দিয়ে বলবো, এই হলো আজকের সমাজের নৃশংসতার জ্বলন্ত উদাহরণ। আর তোমার চোখের সামনে তোমার ওই সুন্দর মানে সব, তবে কৌটের মতো ছবল মারি না, ওই অজগরের মতো আস্ত গিলে ওগো, ওগো, তুমি চুপ করে আছো কেন? ওঠো, জাগো, উঠে দাঁড়াও। তোমার স্ত্রীর সম্ভ্রম হানির তুমি প্রতিশোধ নাও, চরম প্রতিশোধ। ওঠো, জাগো, জাগো। চোখবে না সুন্দরী, তোমার স্বামীকে যে আমরা চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিই। জানোয়ার, পতিব্রতা স্ত্রীর সম্ভ্রম হানি করে তার সিঁদুরটাকে মুছে দিয়ে তুই কখনো বাঁচতে পারবি না, কখনো তুই রেহাই পাবি না শয়তান। আমি তোকে খুন করবো। সত্যবাদী ইন্সপেক্টর সত্যবান রায়ের সত্যকে খুন করে আদর্শকে দুপা মারিয়ে আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গ লেগের জীবনের জয় যাত্রা। ওই ইন্সপেক্টরের বড় ছেলেটা কোথাকার কোন হোস্টেলে থাকে তার খোঁজ রাখা, কারণ শত্রু শেষ আর বিপদের রেস রাখতে নেই। আর রহমান ওই বাচ্চাটাকে শেষ করে ওর বাম্মার পাশে শুয়ে দে, কারণ ওই বাচ্চাটা একদিন বড় হয়ে আমাদের চলার পথে কাটা হয়ে দাঁড়াবে। কাটা अबे ए बिच्चू, तू सारा अभी तक आंख बंद कर घूमिया आছিস? अरे देख, जरा आंख खोल के देख, तेरा बाप माँ कैसे खून का जमीन पर आराम से घूमिया আছে, और उसका साथ তোকে भी हमी नहीं, तुझे हमी खत्म करबे ना, तुझे हमी पाल पोस करे बड़ा करबे, हमसे भी बहुत बड़ा गुंडा बनाबे, सारे दुनिया तुझे शेर समझ के सलाम करबे। आज से तू ये रहमान का बेटा शेर खान। কি যন্ত্রণা! অতটা ছিল যন্ত্রণায় ছটফট করছে। দেখি
খেয়ে আমার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আহ! আহ! দেখি কল্যাণী, কল্যাণী কথা বলো, কল্যাণী কথা বলো। দেখো কল্যাণী, দেখো আমার কিছু হয়নি কল্যাণী, আমার কিছু হয়নি। আমি আমি বেঁচে আছি কল্যাণী, আমি বেঁচে আছি। ওঠো কথা বলো কল্যাণী, ওঠো কথা বলো। দেখো আমাদের আজ বিবাহ বার্ষিক না, তুমি তুমি না উঠলে আমাদের এই স্বপ্ন বাসরকে সাজাবে কল্যাণী? কে সাজাবে? কে কে তোমার খোকাদেরকে আদর করে কাছে টানবে কল্যাণী, কাছে টানবে? দেখি এ তো মনে হয় আমাদের ছোট খোকার কান্না। তবে কি আমার কল্যাণের মতো আমার ছোট খোকাকেও? না না, ভুজঙ্গনা, তোকে আমি ছাড়বো না। তুই আমার জীবনটাকে হা করে ভরিয়ে দিলি, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিস। তোদেরকে আমি জীবনে মরণে ভুলতে পারি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ স্বজন হারানো বয়স জানে, আমি তোদের চিতা তুলব। আমি আসছি খোকা। এই ঘটনার পর 22 বছর অতিক্রান্ত হয়েছে। 22 বছর পরে অনেক গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছে। তারপর একদিন ফুল নেবে গো বাবু, ফুল। আমার এই ঝুড়িতে রং বেরঙের অনেক রকমের ফুল আছে, জুঁই, চামেলি, চাপা, বকুল। ফুল নেবে বাবু? ফুল ফুল কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি কথা কাকে বলা যায়? ফুল কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি কথা কাকে বলা যায়? তাকেও জানা আমি তো ভাবিনি আমি ভাবো যে তোমার। বই 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 বই। ফুল কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি এ কথা কাকে বলা যায়? আমারই গায়ে যদি জাগে কোনো সুর, আকাশের ওই রং লাগে যে মধুর। আমারই গায়ে যদি জাগে কোনো সুর, আকাশের ওই রং লাগে যে মধুর। সেই সুরের সেই রং আলো ছায়ায় তুমি আমি মিশে যাব একই মোহনায়। বই 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 বই। ফুল কেন লাল হয় সে কি জানা যায়? ভালোবাসি এ কথা মুখে বলা যায়। अरे वाह वाह, अरे ये फुलवाली, तेरा गाना तो बहुत प्यारा लगता है रे। ফুল নেবে গো বাবু, ফুল নেবে? हाँ हाँ, केनो ना लीबे? বলো বলো বাবু বলো, তোমার কোন ফুলটা বেশি পছন্দ আছে? फूल से भी ज्यादा पसंद ये फुलवाली। কি বলে বাবু? अरे आजा आजा मेरे पास आजा, तेरे ये फूलों का माफिक चेहरा लिए हम थोड़ा सुहाग कर दे। चांद की रोशनी जैसी सूरज पर थोड़ा प्यार का चुम्मा लगा दे। খবরদার! কি ভেবেছো তোমরা? কি ভেবেছো? কত কত ফুল বিক্রি করি বলে এই ঝিমলির ঢেউটা এত সস্তা মনে করো না? अरे नहीं नहीं, सस्ता के न होवे, तेरा चेहरा का कीमत हम ही समझे लिए थे। चेहरा का अंदर एक प्यारा सा जौवन
जीवन के अंदर एक मधु भरा मौचाक, ओ मौचाक करके सब मधु हमी কি ভেবেছিস ওরে জানোয়ার ওরে নরপশু তোদের জন্য গণিকালয় আছে তো গণিকালয় সেইখানে জানারে পশু বুঝেছিস সেখানে যাওয়ার বুঝে পকেটে পয়সা নেই আমি দিচ্ছি পয়সা যা সেখানে যা तू ठीक बोले ऐसी छुकरी जो साला कुत्ता होवे वही साला एटो माल लिए चाटा चाटी करबे लेकिन ये शेर खान शेर अच्छे शेर इसलिए शेर खान शेर का माफिक तेरे जौवन को चीबिए चीबिए তুমি শের খান हाँ हाँ हम शेर खान अच्छे शेर खान जो शेर खान का नाम सुन ले सारे लड़की लोग डर से बाहर आना भूल जाए जो शेर खान का नाम पर सारे बस्ती वाले डर से सलाम ठोके वही शेर खान के पर तूने हाथ उठाया तो देख उसका अंजाम कितना खतरनाक होता है নমস্কার। আজকে বিশেষ বিশেষ সংবাদ প্রকাশ্য দিবালোকে এক সমাজ বিরোধী কর্তৃক অসহায় নারীর লজ্জা হরণের অপচেষ্টা আর অর্ধ উলঙ্গিনী আর্ত নারী উদ্ধারে দৃঢ় এক সভ্য সমাজের কাপুরুষ জনগণ। अरे ये रिपोर्टर ভালো চাস তো এই রিপোর্ট লেখা বন্ধ কর এই রাস্তার একটা কুকুরের হুঙ্কারে এই রিপোর্টারের কলম কোনোদিন বন্ধ হয় না। আমি রিপোর্টার। এই সভ্য সমাজের বুকে তোমরা যে ব্যভিচারের অপারেশন করে চলেছো আমি তার রিপোর্ট সাজাবো। এই সভ্যতাকে উলঙ্গ করে যে নগ্ন চিত্র তোমরা এঁকে চলেছো আমি তার ছবি তুলবো। আমার লজ্জা হরণের ছবিটা আপনি তুলেছেন তো রিপোর্টার বাবু শুধু তোমার নয় বোন তথাকথিত এই সভ্য সমাজের অসংখ্য কুৎসিত চিত্র বন্দী আছে আমার এই ক্যামেরায়। আমি এই ক্যামেরায় তুলেছি দ্বাদশ বর্ষীয় এক বালিকার উপর 4 কামান্ধ পশুর বলাৎকারের ছবি। আমি এই ক্যামেরায় তুলেছি জনৈক গৃহ শিক্ষকের কামনার বলি এক 5ম শ্রেণীর ছাত্রের নগ্ন দেহের ছবি। और तेरा आखिरी छवि আমি তুলবে এই রিপোর্টার এই ক্যামেরা মুঝে দে দে না, এই ক্যামেরা আমি কিছুতেই দেবো না। এই ক্যামেরায় তোলা আছে তোমাদের মতো বারবার বসে নগ্নতার চিত্র। এই ক্যামেরায় আজকের এই বিচারের চরম সাক্ষী। তাই এই ক্যামেরা আমি কিছুতেই দেবো না। अबे हट जा साले तू साला बहुत ছবি তুলেছিস রিপোর্টার রিপোর্টার বাবু लेकिन এখন আমি ছবি তুলবে तेरा खून का ছবি হাসছিস হাসছিস জানার কিন্তু মনে রাখিস এই অসহায় মানুষের চোখের জল যেদিন তোর দিকে বন্যা হয়ে দিয়ে আসবে সেই দিন তুই কিন্তু আর হাসবার সুযোগ পাবি না রে জানোয়ার। और तू भी सुन ले साली छुकरी ए शेर खान যখন তোর উপর নজর দিয়েছে আল্লাহ কসম তোকে আমি ছাড়বে না। এই बीच रास्ते पर तेरी नंगा যৌবন को আমি बिल्कुल भूखा शेर का माफी छुए छुए खावे और तू भी सुन ले साला रिपोर्टर इतना दिन चला तू बहुत सारे रिपोर्ट लिखेছি लेकिन अब हम ही रिपोर्ट लिखबे और मेरा पहला रिपोर्ट होवे तेरा बहन का रे और अगली रिपोर्ट होवे रिपोर्टर विप्लव मुखर्जी का मां রিপোর্টার বাবু রিপোর্টার বাবু ওগো এদেশের গোবেচারা জনগণ আর আর কতকাল তোমরা এমন নীরব দর্শক হয়ে থাকবে? তোমাদের এই চোখের সামনে এই অসভ্য সমাজের নোংরা কিমকিট কর্তব্যের মুখে লাথি মেরে সত্যের সাক্ষীকে ছিনিয়ে নিয়ে গেল। অথচ তোমাদের মধ্যে একজনও এগিয়ে এলে না প্রতিবাদ করতে। এ কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্ব মেরুদণ্ডহীন এ কেমন সভ্য সমাজে আমরা বাস করছি? এই সভ্য সমাজের বুকে অসভ্যতার নোংরা পোকা কিলবিল করছে। তাই তো মানুষের মনুষ্যত্ব মঞ্চে পড়ে গেছে। তাই তো চোখের সামনে খুন রাহাজানি ধর্ষণ হতে দেখলেও এ কাপুরুষের মতো মুখ লুকিয়ে পড়ে। আমার মতো সামান্য ফুলবালি নারীত্ব রক্ষা করার জন্য
আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই না। আপনি আপনি আমার বাড়ি যান রিপোর্টার বাবু, আর আমি এই দানবের স্পর্শে অপবিত্র ফুলগুলো নিয়ে আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে চললাম। আজকের এই সময়টাই তো একটা ডাস্টবিন। ওই ডাস্টবিনের মধ্যে কিলবিল করছে দুর্নীতির নোংরা আর ব্যভিচারের আবর্জনা। ওই ডাস্টবিনের বুকে তোমার ওই আহত বিপর্যস্ত ফুলগুলো তুমি মুঠো মুঠো করে ছড়িয়ে দাও, আর আমি চিৎকার করে বলি, ওগুলো ফুল নয়, ফুল নয়, ওগুলো এই সভ্য সমাজের তোমার মতো ফুলের মতো নারীদের মুঠো মুঠো লজ্জা। যে দেশে রবীন্দ্র নজরুল বিবেকানন্দের মতো মহান মনীষীদের জন্ম, যে দেশের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দার মতো মহান মনীষী, যে দেশের কন্যাশ্রী প্রকল্প আজ সারা বিশ্ববাসীর মন জয় করেছে, সেই দেশে যারা নারীদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী মনে করে, যারা নারীদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, সেই সব পশুদের আইনের কাঠগড়ে দাঁড় করে তাদের বুঝিয়ে দিতে হবে এই ভারতবর্ষের বুক থেকে আইন আদালতে ভারতবর্ষের আইন আজও অপরাধীকে ফাঁসি কাটে চড়ায়। তাই এসো বোন, আজকের এই লজ্জাহরণের মামলা দাখিল করতে আমরা ছুটে যাই ওই আইনের অফিসে। বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, মোরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তার জাদু। ওই বিপিন বাবুর কারণ সুধা মেটাই জ্বালা মেটাই ক্ষুধা, ওই বিপিন বাবুর কারণ সুধা। এই বেটা হারা, দেউটি ফাঁকি দিয়ে এখানে বসে কি করছিস বাবুদন? আজকে গাঁজা একটু দম দিচ্ছিলাম হুজুর। কি বললি শুয়ার? গাঞ্জায় তো ছি 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 ছি। তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের মান ইজ্জত বলে কিচ্ছু থাকবে না। রাম হুইস্কি বেন্ডি খা ঠিক আছে, চল্লু খা সে ভি আচ্ছা, তাই বলে গাঞ্জা তো অবহেলা করবেন না হুজুর, এটা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ। এটা খেলে শুধু নেশাই নয়, মনটাও বড় রাজা রাজা মনে হয়। কি বলিস কে রে হারা? গাঞ্জা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়? তাহলে তোর কলকাতা দে, বম বম বলে আমিও একটান দেখি কেমন নিজেকে রাজা রাজা মনে হয়। সে কি হুজুর, আমি আর একটু কলকাতা দম দিলে আপনার জাত যাবে না। আমি যে মুচির ছেলে হুজুর। চুপ কর। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতের হুকো টেনেছিল, তাতে কি তার কোনো জাত গেছে? না হুজুর। তবে দে কলকাতা দে। এই নীল হুজুর। বস সর্বত ধরা ধরেন ধরেন। ধরা। তোর লাইটটাও দেখছি ঠিকঠাক নেই, শালা গাঞ্জা খাস কেন? লে, লে লাইটটা ধর। হুজুর ধরা।
একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুগী। বম বম বলে, বম বম বলে। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। আমরা সবাই সুখী। এ হারামজাদা, এ তুই আমায় কি দম দেয়ালি বাবধন? মাথাটা যে ঝিমঝিম করছে, চোখে যে আমি সূর্য ফুল দেখছি। হারা, এ বেটা হারা, এ কি রে বাবা? একটা হারের জায়গায় চারটে হারা। চারটে হারা বলে? ওরে শোন, আমার সামনে যখন চারটে হারা দাঁড়িয়েছে, কোনটা আসল কোনটা নকল আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন হুজুর? বেটা মিথ্যক, গাঞ্জা খেলে নিজেকে রাজা রাজা মনে। দাঁড়া, তোর দেখাচ্ছি মন। ধর ভাই, এই চারটে হারার মধ্যে কোনটা আছে? নিশ্চয় এইটা। ধর বার সর। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ধর ধর, বার সর। সর্বনাশ তো আমার হয়ে বসে আছে। এই বেটা হারা আমায় কি যেন খাইয়ে দিল, আর তাতে আমি না, আমি কারো কথা শুনবো না। মদ আর গাঞ্জার নেশায় আমি বেসাম, তাই আমি এখন ঘুমাবো। কি করেছে? মেয়ে ছেলেরা সাহসটা একবার ভাবতো। সালার গোষ্ঠী শুদ্ধকে আমি হাজতে ঢোকাবো। বলো বলো, শের খান। কোন শের খান? এমএলএ ভুজঙ্গনাগের পোষাগুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গ না? হ্যাঁ লিখুন, এমএলএ স্যারের লোক। হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনাগের পোষাগুন্ডা শের খান প্রকাশ্য জনপথে এই ফুলওয়ালে ঝিমলির শিলতাহানি করেছে। আর এই অপকর্মের একমাত্র সাক্ষী আমি, এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ? প্রমাণ? প্রমাণ আমার এই দুটো চোখ। দুটো ফুটো হয়ে, কি বললেন? শুধু চোখ দুটো ফুটো হবে না, এমএলএ স্যারের লোকের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে গেলে আপনার বুকটাও ফুটো হয়ে পান পাখিটা পুরো করে উড়ে যাবে। কিসের অপমান? কি এমন করেছে? এখনকার উঠতি ছেলে ছোকরারা এমন সুন্দরী মেয়ে দেখলে এরকম একটু আদর করতে কি বেটা হারা পারে না? নিশ্চয়ই পারে হুজুর। ছেলে ছোকরারা এ করবে না তো কি মেয়েরা মেয়েদের ইয়ে করবে? তবে এটা ওদের দোষ নয়, এটা হলো ওদের বয়সের। বাহ 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 বাহ, চমৎকার সান্ত্বনা স্যার। কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের বোনের উপর ঘটতো, তাহলে কি তাকে আপনি এভাবেই সান্ত্বনা দিতেন? মুখ সামনে কথা বলবেন মিস্টার ব্যানার্জি। এটাকে কেবল লোকাপে পুরে, আরে দুর্ভোগ। এতে লোকাপে ভরা মানে তো সরকারের খরচ আর আমাদের দায়িত্ব বাড়ানো। আমি জানতে চাই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কিনা? এমএলএ স্যারের লোকের বিরুদ্ধে কোনো এফআইআর হবে না। হবে,
কারণ এমএলএ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না, এমন আইন কিন্তু ভারতবর্ষের সংবিধানে লেখা নেই স্যার। কে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। ও ছোট বাবু, নতুন পোস্টিং বুঝি? এই বেটা হারা, আমার টুপিটা নিয়ে আয়। টুপি স্যার, টুপি। আয় তোমার টুপিটা। পেয়েছি স্যার। আয়, এই নিন স্যার। ধর না রে। ধরেছি। নমস্কার। এই রে, আমি বড় বাবু হয়ে কিনে ছোট বাবুকে স্যালুট করছি। সরি, এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে মনে সুন্দর একটা কল্পনা জাল বুনেছিলাম। ভেবেছিলাম এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই গড়তে হবে। এমএলএ স্যার তোমার আদর্শ গড়ে দেবে মিস্টার নাথ। যে আদর্শ নিয়ে মানুষের মুখে গ্রাস কেড়ে নেয়, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, সে আদর্শকে আমি ঘৃণা করি। তাই নাকি? প্লিজ স্যার, এই কেসটা তদন্তের ভার আপনি আমার হাতে তুলে দিন। স্যার, স্যার সুবিচার আমি পাবো তো ছোট বাবু? এই এই বুকের মাঝে জমা হয়ে থাকা কান্নাটা একটু সান্ত্বনা পাবে তো? ওই সবার বিরুদ্ধে গন্ডগুলো তাদের শাস্তি পাবে তো স্যার? আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে, নইলে এই সভ্য সমাজের বুকে আবার হয়তো কামদুনির মতো অসংখ্য গণধর্ষণের ঘটনা ঘটবে, আবার হয়তো দিল্লির দামিনীর মতো আমার অসংখ্য মা বোনেদের শয়তানদের লালসার চিরতে ছিন্ন ভিন্ন হয়ে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মা বোনেদের সম্ভ্রম ভুল লণ্ঠিত হতে দেব না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ওই দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথাই শুনেছি, তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আমার আইনের সাহায্যে ওই অপরাধীকে আইনের কাঠগড়ায় তুলে আনবই। খুব যে বড় বড় কথা বলছো মিস্টার না। তুমি কি জানো এটা এমএলএ স্যারের নিজের হাতে গড়া পলাশডাঙ্গা? তাই ডাঙ্গায় বাস করে বাঘের ল্যাজ ধরে টানাটানি করার পরিণামটা কি হবে ভেবে রেখেছো? এই পলাশডাঙ্গাকে তো আপনি এই জঙ্গল বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বেড়াও বাঘ সেজে বসে আছে। ভাই হুজুর, তোমাকে বলছি, কি নাম তোমার? আজকে হারাধন রুইদাস। বড় বাবু আদর করে আমায় হারাধন বলে ডাকে। আপনি না হয় ওই হারাটা বাদ দিয়ে বাকিটা বলে যাও গে ম্যাডামের কেস ডায়েরিটা নিয়ে নাও। ঠিক আছে ছোট বাবু। আসুন ম্যাডাম, ওই ছোট বাবু যেটা নিতে বললো সেটা ভিতরে এসে দেবেন। আসুন। যান ম্যাডাম, আপনার কেস ডায়েরিটা ওখানে দিয়ে যান। দাঁড়াও মিস্টার নাথ। দাঁড়াবার সময় নেই স্যার, কোর্টে বেরোনোর ক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পিছনে ফেলে যেদিন আমি অন্যায় বিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে একটা সত্যিকারের সভ্য সমাজ রূপে গড়ে তুলতে পারবো, সেদিন আমি বিশ্রাম নেব। স্যার, মনে রেখো, আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। তাই আমার পারমিশন ছাড়া বেশি লাফালাফি করলে শুকিয়ে লাল করে দেব, যত নোংরা আমি বার করে দেব। কোরআন আমার রুল থাকবে। যেমন তোর পানটা দিলাম, ছোট মুখে বিগ বিগ টক, বেটা ভয়ে ঠক ঠক করে পালিয়ে গেল। বাহ, চমৎকার চমৎকার অফিসার, চমৎকার আপনার আইন রক্ষার নিদর্শন। যাদের রক্ষা করার জন্য সরকার আপনাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কণ্ঠনালী চেপে ধরে আপনি তৃপ্তির হাসি হাসছেন। ভদ্রভাবে কথা বলেন রিপোর্টার। ভদ্রতার সীমাটা আপনি ছাড়িয়ে গেছেন। আপনি একজন থানার বড়বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে কোন শরীখানার মাতালের সামনে কথা বলছি। এই মেয়েটা আর একটা বাজে কথা বললে দেব লোকাপে ভরে। না তো স্যার, কারণ সরকার যে আপনাদের অসীম ক্ষমতা দিয়েছে, তাই তো সেই জন্য এই পোশাকটা দিয়ে আপনাদেরকে পুষে রেখেছে। আর সেই জন্য একটা নিরীহ অসহায় মেয়ের উপর অত্যাচার চালিয়ে আর ওই সারোয়ারগুলো, যেই সব গুন্ডাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। সরকার বুঝে এই জন্যই আপনাদের পয়সা দিয়ে এই পোশাকটা পরিয়ে পুষে রেখেছেন, তাই না? I say get out, নইলে
কাউন্টার অ্যাটাক। আই মিন গুলি করে দেব। যাচ্ছি স্যার, যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই, যে বেবিচারের রিপোর্ট আজ আপনি জমা নিলেন না, সেই রিপোর্ট নিয়ে আমরা চললাম সংবাদপত্রের অফিসে। যে রিপোর্টে লেখা হবে শের খানের বর্বরতার কাহিনী, এমএলএ ভুজঙ্গনাগের স্বেচ্ছাচারিতার রিপোর্ট, আর আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আইন বিক্রয়ের জঘন্য রিপোর্ট। আর সেই সব রিপোর্টের ফার্স্ট হেডলাইন হবে লাঞ্ছিত ফুলের বিচার চাই। পারবেন না। এদেশের আইন তাদের কর্তব্য আর ক্ষমতাকে ওই সব নেতা মন্ত্রীদের কাছে বন্ধক রেখেছে, তাই আপনি বিচার চাইলে পাবেন না। জানেন রিপোর্টার বাবু, মাঝে মাঝে বিবেকটা জাগ্রত করে স্মরণ করিয়ে দেয়, তুই এই সময়টা রক্ষক। কানের কাছে ফিস ফিস করে বলে এই উর্দিটা গায়ে দেওয়ার সময় শপথ বাক্যের কথাগুলো মনে করিয়ে দেয়। প্রতিবাদ করার জন্য গর্জে উঠি, বাট পারি না, তাই এই বিষ পান করি। আর এই সমাজটাকে বলি ধ্বংসের ব্যবসায়ী মগ্ন যে সভ্যতা, তার অমৃত চাই না। বিভেদ মন্ত্রে দীক্ষিত যে সভ্যতা, তার অমৃত চাই না। সবুজ সবুজ পৃথিবীটাকে ওই চক্রান্তের কালো হাতে শ্বাসরোধ করে যে রাজনীতি পরিসংখ্যান মাপে জীবনের ক্ষয়ক্ষতি, তেমন রাজনীতি চাই না। শুধু বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না, চাই না, চাই না। লাঞ্ছিত ফুলের বিচার চাই। ইডিয়েট রিপোর্টার বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। আমার ভোতা অস্ত্র ভোতা করবে এই এমএলএ ভুজঙ্গনাগের উঁচু মাথাটা মাটিতে নামাতে চাইছে। বাট নেবার এদিকে নতুন স্বরূপ সান্যাল আবার অত্যাধিক ক্ষমতা অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টে যে বেহিসাবি নোট জমা পড়েছে সে তার হিসাব চেয়ে পাঠিয়েছে এবং সব হিসাব তাকে আমি পাইটি পাই বুঝিয়ে দেব কৌশলে তাকে পাঠিয়েছি। আর সে যদি আমার হিসাব সরল অঙ্কে সরল মনে সংযোগ করতে ভালোই, নইলে ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যালকে আমার হাতে ছেড়ে দাও দাদা সোনা, ওকে ঠিক আমি সাইজ করে দেবো। মাই সুই সিস্টার, ওই স্বরূপ সান্যালকে তুই চিনিস? শুধু চিনি বললে কম হবে দাদা সোনা, ওকে তো আমি একেবারে হাড়ে হাড়ে চিনি। তাই নাকি? হ্যাঁ দাদা সোনা, আমাদের কলেজে পড়তো একটা গাইয়া গোবর মার্কা ছেলে। তুমি জানো ও সবসময় পিছনে গুড়গুড় গুড়গুড় করতো, কিন্তু ওকে আমি পাত্তাই দিতাম না। ভুল করেছিস সিস্টার, সেদিন তুই ওকে পাত্তা না দিয়ে ভুল করেছিস। সেদিন তুই যদি ওকে পাত্তা দিতিস তাহলে তোর এই দাদা সোনাকে আজ টেনশনের গুঁতো হজম করতে হতো না। কি বুঝবো বলো তো দাদা সোনা, যে সেদিনে সেই গাইয়া গোবর মার্কা ছেলেটা আজ হঠাৎ এত অদ্ভুত ভাবে উপরে উঠে পড়বে। একেই বলে ভাগ্য চক্র সিস্টার। এই চক্র কখন কাকে ওঠাবে আর নামাবে তা কেউ বলতে পারে না। তাছাড়া কি এই সামান্য ছুরিখানো চালানো এই ভুজঙ্গনাগের এমএলএর গদি পর্যন্ত পৌঁছতে পারত? দাদা সোনা, তুমি কেন সেই বিশ্রী অতীতটাকে তুমি বারবার মনে করে বলো তো, সেটাকে এবার ভুলে যাও। আরে অতীতকে কখনো ভুলতে নেই বোন। যারা অতীতকে ভুলে যায় বর্তমান থেকে তাদের এই ধীরে ধীরে পতন ঘটে। তাই বলছি ওই অতীতের কথা কখনো ভুলবি না। ঠিক বলছো দাদা সোনা, তাই তো স্বরূপের সঙ্গে সেই অতীতের কথাগুলো আজ আমার নতুন করে মনে পড়ছে। এই তো কলেজ ক্যাম্পাস থেকে সেদিন বেরোচ্ছি, আর স্বরূপ যখন আমাকে ডাকতে ডাকতে বলছে, প্লিজ শ্বেতা একটু দাঁড়াও, না আমার একটা কথা। তুমি তুমি ভাবনা কি করে যে তোমার মতো একটা গাইয়া বেকারের সাথে আমি প্রেম করব? শ্বেতা, এই বোনকে ভালোবাসার মতন আছে কি তোমার? হ্যাঁ, আমার একটা বিশাল হৃদয় আছে,
সেই হৃদয়ের মাঝে আমি জমিয়ে রেখেছি এক রাত ভালোবাসা। ভালোবাসা দিয়ে বাসা করা যায় না স্বরূপ, তার জন্য চাই টাকা, অনেক টাকা। তোমার জন্য দিরাত এক করে আমি টাকা রোজগার করব। আমার দাদা শুনে রাজপ্রাসাদ থেকে তুলে এনে তুমি কোথায় রাখবে স্বরূপ? তোমার সেই মাটির কুড়ে ঘরে? তুমি পাশে থাকলে সেই কুড়ে ঘরের মাঝে আমি একটা রাজপ্রাসাদ বানাবো। বাস্তব আর স্বপ্নের মাঝে অনেক তফাৎ স্বরূপ। তুমিই তো আমার স্বপ্ন সেটা। ওই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। এই কাকারও বর্তমানে আমি যেন ছন্ন ছড়ে দাঁড়াবো, কিন্তু কেন জানি না তোমায় দেখে যাযাবরী মনটা একটা স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্ন তুমি সত্যি করতে পারবে না সেটা। ছেলে কথা শুনে রাজা হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নাই স্বরূপ। সেটা পতিপতির একমাত্র বোন সেটাকে ভালোবাসার মতো যোগ্যতা যেদিন অর্জন করতে পারবে, সেদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেদিন তোমায় আমি বুকেটে নিয়ে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ, আই লাভ ইউ। নইলে আজকের মতন তোমাকে দূরে ঠেলে দিয়ে আমি বলবো আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। তুই ভুল করেছিস সিস্টার, সেদিন তুই মহা ভুল করেছিস। সেদিন তুই যদি ওই স্বরূপের ফাঁদে পা দিতিস, তাহলে সেই স্বরূপ আজ আমাকে ফাঁদে ফেলতে চাইতো না। তুমি এত টেনশন কেন করছো দাদা সোনা? সেদিন ওর ফাঁদাপাতে আমি পানা দিলেও আজ ঠিক স্বরূপকে আমি ফাঁদে ফেলবই। জানি রে বোন, জানি স্বরূপের জন্য তোর মনে একটা গোপন দুর্বলতা আছে, আর তোকে দেখলেই সেই গোপন প্রেমটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আর সেই সুযোগে ওর সেই দুর্বল জায়গাটাকে খোঁচা দিয়ে তুই ঘায়ল করে নিজের বশে করে নিবি। ঠিক আছে? আর ওকে তখন যে আমি বলবো ও তাই শুনবে। আর যদি না শুনে, তাহলে ওকে আমি বুঝিয়ে দেবো যে আমি ভুজঙ্গ, আমি সাপ। তবে আমি বক্র কেউটের মতো ছবল মারি না, ওই অজগর মতো আস্ত গিলে খাই। গেলে অজগরকে পেট পেটে মরতে হয় মিস্টার নাগ। আরে আসুন আসুন মিস্টার সেনাল, এতক্ষণ তো আমরা আপনার কোথায় আলোচনা করছিলাম। দাদা তুমি ওকে আপনি আপনি বলে কেন তুমি দূরে সরাতে চাইছো বলো তো? ও তো আমার মনের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। নমস্কার। এই যে মানে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে কি তোদের মধ্যে কোনো প্রেম টেম? হ্যাঁ দাদা শোনা, সেই কলেজ লাইফ থেকে আমাদের প্রেম। তুমি জানো স্বরূপ তো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতি একমাত্র বোনকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আরে ভালোবাসার জন্য আবার যোগ্যতা কিসের দরকার ভাইয়া? সুন্দর একটা হৃদয় থাকলেই তো হলো। আরে হৃদয় না, হৃদয়ের মতো কি বুঝবে স্যার? ভাই ওই বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথা আসি। শুনুন মিস্টার নাগ, ওই নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 4,80,00,000 টাকা পুরা নোট জমা পড়েছে। সেই টাকার আয়ের উৎস কি? হ্যাঁ, আপনি কত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন কাইন্ডলি তার হিসাবটা জানালে আমি খুব খুশি হব। আরে তোমাকে তো খুশি করাই আমার কর্তব্য ভাইয়া। তাই শুধু হিসেব নয়, ওই হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। আর ওই কোন ফাইলটা কোন টেবিলে চালান করতে হবে সেই সাজেশনটাও আমি তোমায় দিয়ে দেব। দাদা শোনা, তুমি কি বাড়িটাকে অফিস বানাতে চাও? এই প্রথম স্বরূপ আমাদের বাড়িতে এলো, কোথায় একটু আদর আপ্যায়ন করবে, জানো শুধু অফিস আর অফিস। সরি সিস্টার, আমি ভুলেই গিয়েছিলাম স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলো, আর সে তোর বিশেষ আইনের মনের অতিথি। তাই কাজেই স্বরূপকে তোর বেডরুমে নিয়ে গিয়ে ভীষণ ভাবে এনজয় করিস, কেমন? শুনুন মিস্টার নাগ, আমি এখানে এনজয় বা এন্টারটেইনমেন্ট করতে আসিনি, আমি এসেছি অফিসিয়াল ভিজিট দিতে। কিন্তু আজ তোমায় অফিসিয়াল নয় স্বরূপ, আজ তোমায় আমি পার্সোনাল ভিজিট দেবো। ছাড়বো বলে তো ছড়িয়ে ডার্লিং, সেদিন তোমায় আমি বলেছিলাম না I love you, কিন্তু আজ তোমায় আমি বুকে টেনে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজ এসব ধান্দাবাজ মেয়েরা মেকি ভালোবাসার নাটক করে তাদেরকে আমি এভাবে বলি আই হেট ইউ, আই হেট। মন কি চায় তবে কেন একটু কাছে
কি ভেবেছো তুমি তোমার উলঙ্গ যৌবন দিয়ে আমাকে স্বীকার করে নেবে? কিন্তু নেভার। ওই যৌবনকে পড়ানো যে কেবলমাত্র খদ্দের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা মানুষের মনে নয়। না না স্বরূপ, তুমি তো আমার ভালোবাসা। তুমি শুধু আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার কথা দিচ্ছি স্বরূপ। আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে তোমার হৃদয় আমি পড়িয়ে দেবো স্বরূপ। তোমার ভালোবাসা আজ আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্য একজনের নিঃশর্ত ভালোবাসায় আজ আমার শূন্য হৃদয় একেবারে ভরে গেছে। কে কে সে ভগবতী? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন স্বর্ণালী। খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করব। নেভার নেভার নেভার। তুমি কারো হতে পারো না। তুমি শুধু আমার, তুমি শুধু আমার স্বরূপ, শুধু আমার। কি ব্যাপার সেটা? তুই এখন স্বরূপকে নিয়ে বেডরুমে যাসনি? আমি আমি যে হেরে গেলাম দাদা শোনা। ওই সামনে একটা মেয়ের কাছে আজ আমি হেরে গেলাম। কি মুশকিল! আরে কাঁদছিস কেন? কার কাছে হেরেছিস? ওই সাংবাদিক রিপোর্ট বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে দাদা শোনা। আর তুমি জানো স্বরূপ বলেছে স্বরূপ স্বর্ণালীকে ভালোবাসে। ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন। হ্যাঁ দাদা শোনা, তুমি কি এমন একটা কিছু করো যাতে অহংকারী স্বরূপ আর ওই মেয়েটাকে সাহায্য করা যায়। আমি এই অপমান কিছুতেই ভুলবো না দাদা শোনা। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমিও ভুলিনি সিস্টার। অহংকার ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আবার আমার বিরুদ্ধে কলম ধরেছে। আর ওই অহংকার ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার গোপন ফাইলগুলো করতে শুরু করেছে। আমি এক দিলে শিকার করতে গুলি করে মারবো। ওই জান্তা শহরের বাচ্চাদের গায়ের চামড়া তুলে নেব। কিন্তু কে? শক্তিমান শক্তিমান ও साला शक्तिमान धोनी का दुश्मन सजे जहाँ जितने सारे गोडाउन আছে सब लूट करिए लिए गरीब के पास बिली करिए दिच्छे। और कोई इंसान के साथ कुछ अन्याय या जुल्म होले वो शक्तिमान जादू का माफी कुआ छूटे ऐसे वो जुल्म करने वाले का पिटाई करছে। আমি দেখতে চাই সেই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম, ওই 7 দিনের মধ্যে শক্তিমানকে আমার কাছে বেঁধে আনবি। नहीं मालिक, बिना कोई कीमत में मेरा बेटा शेर कोई भी काम पर हाथ नहीं डालेगा। কি মত? जी हाँ मालिक, हिसाब के बाद मेरा बेटा शेर कोई काम करवे ना। अगर कोई नया काम करना है तो उसका बख्शिश भी कुछ ज्यादा होना चाहिए। স্যার আমার কেনা গুন্ডা রহমান, আর তার জন্য ওকে আমি প্রতি মাসে 25,000 টাকা মাইনে দিই। আর কাজে ওকে আমি যা কাজ দেবো তাই করতে বাধ্য হবে। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा शेर सिर्फ आपका चोराई माल पचार करबे। आप चाहे तो आपके लिए कोई मौज के लिए सूरत वाली लड़की तुले नहीं आसबे, लेकिन जान को बाजी लगिए वो शक्तिमान के साथ टक्कर लड़बे ना। আমি স্যারের মুখে কথা শুনতে চাই রহমান। पिताजी का सामने ये शेर खान कुछ भी बोलबे ना मालिक। मेरा पिताजी का हुक्म मिले ये शेर खान सारे दुनिया को खून की दरिया में भासिए देते पारे, जुल्म की आग में सारे समाज को पुड़िए छाई करे देते पारे। लेकिन मेरा पिताजी का हुक्म बिना ये शेर खान एक भी कदम आगे बढ़बे ना मालिक। शाबाश बेटा शाबाश। ওই শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত পারিশ্রমিক দিতে হবে রহমান? पूरा 20,000। ठीक है मालिक। কিন্তু মনে রাখিস ওই 7 দিনের মধ্যে শক্তিমানকে আমার হাতে তুলে না দিলে अब मत सोचिए साहब, रोहन का बेटा ये शेर खान काफी रुपया वापस करे ना। अब सोचिए लीन, आपका काम पूरा हो गया। और उसका साथ और एक रोफा करिए लीन मालिक। वो साला सुअर की बच्चा रिपोर्टर বিপ্লব মুখার্জি আপনার নামে উল্টা सीधा रिपोर्ट लिखते शुरू করেছে। आप चाहे तो
मेरा बेटा उसका भी मौत का रिपोर्ट लिखे देवे। না রহমান, ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির সমস্ত রিপোর্টের যোগ্য জবাব দেওয়ার ছক আমার পোষা হয়ে तो ठीक है मालिक। बेटा शेर, जी पिताजी। सारे दुनिया ढूंढ के 7 दिन के अंदर वो शक्तिमान को यहाँ हाजिर करना चाहिए। याद रखना बेटा, तू शेर का बच्चा शेर है। शेर का काम और बात एक होता है रे बेटा, काम और बात एक होता है। याद रहेगा पिताजी, लेकिन उसके साथ वो शाली फुलबाली को भी हम ही छोड़वे ना। फुलबाली? जी हाँ साहब, वो शाली हमारे नामे उल्टा इल्जाम लगिए थे, इसीलिए वो शाली का जौबन लिए हम ही थोड़ा खाना पीना का खेला खेलवे, खाना पीना का खेला। তোর আগে তোকে লোকাবে নিয়ে গিয়ে তোর হাত পা ভেঙে তোর রেলা আমি খুঁজিয়ে দেবো রাস্তায়। কাঞ্চন তুই হ্যাঁ আমি এই পলাশডাঙ্গা থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর তোমার কুকীর্তি যে রিপোর্ট আমি জানতে পারলাম, তাতে বুঝতে পারছি তোমার সাথে আমার সম্পর্কের সেতুবদ্ধ হয় খুব বেশি দিন স্থায়ী হবে না দাদা। আরে দুদিনের অফিসার হয়ে খুব যে বড় বড় পুলিশি মেজাজ দেখাচ্ছি, তুই বোধহয় জানিস না যে তোর ইন্টারভিউয়ের জোরে চাকরিটা হয়নি, আর এর জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হবে। তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছে বলে ভেবো না যে আমার আইন তোমার কিনা গোলাম হয়ে থাকবে। এমএলএ লেভেলেটে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতি জুয়া খেলায় মেতেছো, স্মাগলিং আর চোরাচালানের ব্যবসা করে এই সভ্য সমাজটাকে তুমি নরক বানাতে চলেছো। আর তোমার এই সাহসে হয়ে এই শের খান দিনে দুপুরে পথে ঘাটে মেয়েদের সম্মানহানি করতে উদ্যত হয়। এসব মিথ্যে কথা। মিথ্যে কি সত্যি সেটা প্রমাণ করার জন্য আমি শের খানকে অ্যারেস্ট করলাম। কাঞ্চন, एक मामूली हैंडकफ लिए अपनी ये शेर को बंदी बनाते हैं जेल इंस्पेक्टर साहब। अरे मिस्टर, अपने ये साहब का अपना भाई ना होले इसी वक्त हम ही अपना के আরেকটা কথা বললে এই পিস্তলে গুলি দিয়ে তোর মাথা আমি ঝাঁঝা করে দেবো। চল চল থানায়। इसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर, याद रखना मैं इस इलाका का शेर हूँ सर। তুই যেমন এই এলাকার স্যার, ঠিক তেমনি আমিও এই এলাকার সাব ইন্সপেক্টর। আর একজন স্যারের চেয়ে একটা সাব ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি সেটা প্রমাণ করার জন্য তোকে আমি থানায় নিয়ে চললাম। আর একজন সাব ইন্সপেক্টরের চেয়ে একজন ইন্সপেক্টরের ক্ষমতা যে আরো বেশি, এ কথা কিন্তু তোমাকে মানতেই হবে মিস্টার। ওকে ছেড়ে দাও। স্যার, মিস্টার রায়, নমস্কার স্যার। যথা সময় আছে আমি হাজির না হলে আপনারা দুজনের রামফাসান ফেসে যেতেন। তো স্যার কুছ খরচা করেন তো এর সালাকে এখানেই ফিনিশ করে দিই। না মিস্টার রায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আমি নিজেই খাল কেটে কুমির ডেকে নিই, নইলে ও আমার নিজের ভাই হয়ে কিনা। ও তাই বলে বলেন কি স্যার? একই মায়ের পেটের সন্তান এমন শের আর শেয়াল হয় কি করে? মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান। ও তাই বলেন। अपने भाई को थोड़ा संभाल के रखिए साहब, और कभी ये शेर खान का पैर हाथ उठाने का कोशिश करेगा तो उसका हाथ तोड़ के मैं उसका ही गले में लटका दूंगा। ये शेर खान शेर है इंस्पेक्टर, जीना है तो सिर्फ शेर की तरह जीऊंगा, कुत्ते की तरह नहीं। যে আমি মিস্টার না, রাগটা এবার কমেছে। জি স্যার, ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আপনি একজন পুলিশ অফিসার। যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার দিয়ে আইনের এই উর্দিটা তুলে দিয়েছেন, তাদের এই বুকে পা দিয়ে এই সমস্ত কালো বাজার দিয়ে কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে আপনি দেশের সর্বস্ব করে চলেছেন। আপনি মানুষের শত্রু, সমাজের শত্রু, আইনের শত্রু, পোশাকটা পরার কোনো যোগ্যতা নেই। জি স্যার, জি। আরে ভাই, কো জায়গায় কোটা যোগ্য লোক আছে তুমি বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে 5 লাখ টাকা ঘুষ দিয়ে আমি এই পুলিশের চাকরিটা কিনতাম না। আমার যা হাইট আর
আর যা কোয়ালিটি, তাতে থানার বড়বাবু হওয়া তো দূরের কথা, একটা হাবিলদার হওয়ারও যোগ্যতা আছে কিনা সেটাও সন্দেহ। মিস্টার রায়, আপনার কোথায় ধরুন না, আপনার কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে তো মনে হয় আপনাকে সুরিখানায় মাল বেচাই মানা। সরি বেশ তো মান্থলি কমিশন পকেটে পুরে নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আর এদিকে যে আমার 5-5টা লরির চাল লুট করে সেই খবর রাখেন। আপনার ভোগে না থাকলে আমি কি করব স্যার? তার মানে স্কুলের বাচ্চাদের আসা মিড ডে মিলে চার আপনি গোপনে চুরি করে বিক্রি করতে দিয়েছেন। তো ভগবান বলে তো কেউ আছে স্যার, তাই বোধহয় চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। তবে ভাববেন না স্যার, 24 ঘন্টার মধ্যে আপনার বাটপাড়ির মাল আমি ঠিক ফেরত নিয়ে আসবো। কিন্তু বুঝে আর এই জন্য আপনাকে কত দিতে হবে?